আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটি হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আপনারা তো আমার এর আগে একটি ভিডিও দেখেছেন যে ছেলেকে ঈদে এবার কোনো কিছুই কিনে দেওয়া হয়নি। আমাদের বিশেষ সমস্যা রয়েছে, আর্থিকগত সমস্যা। শুধু একটা পাঞ্জাবি কিনে দিয়েছি। আর ঈদের দিন তো কোনো ভিডিও করিনি, কারণ মন ভালো ছিল না, কোনো কেনাকাটা হয়নি। নিজেদের জন্য না, ছেলেকে পর্যন্ত কোনো কিছু কিনে দিতে পারিনি। তাই ঈদের দিন সে মন মানসিকতা ছিল না। শুধু আমি আমাদের এখানে যে আপনাদের একটা মহিলা মসজিদ দেখিয়েছিলাম, সেখানে আমি নামাজে গিয়েছিলাম। আর ছেলের বাবা তো আমাদের বাড়ির কাছেই জামাতে গিয়েছিল, 7:30টার জামাতে। আর এটি হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। ভাবলাম যে ছেলেকে যেহেতু কিছু কিনিয়ে দেই নেই, ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর আমার কাছে কিছু টাকা ছিল, আমি একজনের কাছ থেকে পেতাম। সে আমাকে রোজার ভিতরে কিছু টাকা দিয়েছিল, সেখান থেকে আমি কিছু টাকা রেখে দিয়েছিলাম আমার একটা জরুরি কাজের জন্য। আর শিশিরের বাবার কাছেও কিছু টাকা ছিল, সেটা মিলেই ভাবলাম যে ছেলেকে 2টা দিন ঈদে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যেহেতু কেনাকাটা হয়নি, একটু ঘুরিয়ে নিয়ে আসলে ছেলের মনও ভালো হবে। তাছাড়া ছেলে ঘোরা খুব পছন্দ করে, দেখা যায় তার জামা কাপড় এগুলো কিনে দেই নেই, সেটার জন্য তার কোনো অবজেকশন নেই। কিন্তু তাকে যদি একটু ঘুরিয়ে নিয়ে আসি, একটু ঘোরার ফাঁকে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আসি হালকা পাতলা, তাহলে সে খুবই খুশি। তাই আমরা বের হয়ে গেলাম দুপুরবেলা। এটি হচ্ছে, আমরা গিয়েছিলাম হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। এটা হচ্ছে আগারগা। যারা চিনেন তারা তো চিনে থাকবেন, আর যারা চিনেন নাই তাদের জন্য বলছি। এটি হচ্ছে আগারগাতে, এটি হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। বিমান বাহিনী কর্তৃক এই জাদুঘর মানে জাদুঘরটি পরিচালিত। এখানে আমরা মেট্রো রেলে গিয়েছিলাম। মেট্রো রেল থেকে নামলেই কিন্তু এই বিমান বাহিনী জাদুঘরটা। আর আমি তো ভিডিওতে দেখতে পেয়েছিলাম যে সামনে মেট্রো রেল, এই মেট্রো রেল থেকে নামলেই কিন্তু সরাসরি এটি দেখা যায়। এটা আমি প্রথম আসলাম, মানে আমি বলতে কি আমি ছেলের বাবা প্রথম আসলাম। এখান দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়তই চলাফেরা করি, কিন্তু কখনো এখানে আসা হয়নি। তাই যেহেতু কাছে তাই আসলাম। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেস্টুরেন্ট। এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে। আর এটির ভিতরে ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে জনপ্রতি। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে মানে এই বিমান বাহিনী জাদুঘরের ভিতরে এটি হচ্ছে একটু বড় রেস্টুরেন্টটা মোটামুটি দেখতে খুবই সুন্দর ছিল। বিশেষ করে আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আর ঢুকতেই কিন্তু আপনারা একটি পানির ফোয়ারা দেখতে পেয়েছিলেন, সেটাও মোটামুটি ভালো লেগেছে। আর এখানে বিভিন্ন ধরনের বিমান রয়েছে। আর বিমানে উঠতেও পারে, বাচ্চারা উঠতে পারে, বড়রাও উঠতে পারে। প্রত্যেকটি বিমানে, প্রত্যেকটি না, কিছু কিছু বিমানে উঠা যাবে। সেখানে উঠার জন্য 30 টাকা করে মানে এন্ট্রি ফি ছিল। আর এখানে দাঁড়িয়ে আমরা বলতে মানে ছেলের বাবা কিছু ছবি তুলে দিয়েছিলাম। আর এখানে বিমানগুলো দেখে মোটামুটি ভালো লেগেছে। এরিয়াটা যে একদম বেশ বড় তা না, আছে মোটামুটি, মানে মোটামুটি চলে। যারা আশপাশে থাকেন সেখানে বাচ্চা নিয়ে আসতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু বিমান দেখতে খুবই পছন্দ করে সরাসরি। আর এখানে যুদ্ধের বিমান কিছু, মানে অনেক ধরনের বিমান, সেগুলো আমি নামও বলতে পারি না। আর এই যে একটা হেলিকপ্টার, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর পাশেই হচ্ছে যেহেতু এটি বিমান বাহিনী জাদুঘর, পাশেই হচ্ছে কুচকাওয়াজ, মানে 26শে মার্চের জন্য অনুষ্ঠান হবে, সেটা তো আমরা সবাই জানি। সেখানে পাশেই হচ্ছে আর্মিরা ট্রেনিং দিচ্ছিল, ও সেখানে তারা বিভিন্ন 26শে মার্চ জন্য যে অনুষ্ঠান হবে, কুচকাওয়াজ অনুষ্ঠান, সেটার জন্যই তারা প্রিপারেশন নিচ্ছিল, সেটাও আপনাদের দেখাবো। আর হাঁটতে হাঁটতে আমাদের গলাটা শুকিয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু আইসক্রিম খাই। এখানে 3জনই কোন আইসক্রিম কিনে নিলাম।
এই বিমান বাহিনী জাদুঘরটি শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। রবিবার হচ্ছে সাপ্তাহিক বন্ধ। সোম থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তাই আপনারা সেভাবে খবর নিয়েই আসবেন। আর এখানে আরেকটি কথা বলি, এখানে আরও অনেক কিছু দেখার ছিল, মানে এটা আমরা পরে দেখতে পেয়েছি যখন এসে পড়ব। একটি পুকুর ছিল, পুকুরে বোটে ওঠা যায় 50 টাকা জন প্রতি। তারপরে ট্রেন ছিল, আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমরা সেগুলোতে উঠতে পারিনি যেহেতু রাত হয়ে গিয়েছিল, বাসায় চলে আসব। তাই উঠতে যেহেতু পারিনি তাই ভিডিও করতে পারিনি, আর তাই আপনাদের সাথে সেটা শেয়ারও করতে পারছি না। আর এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো বিমানের কিছু যন্ত্রপাতি। তার আগে যেটা দেখলাম সেগুলো ছিল মানে এই যুদ্ধের জন্য যে বোমা মারে, হ্যাঁ, সেই ইউজ করা হয়, সেগুলোও ছিল। আর এটার ভিতরে মানে আমার সবচেয়ে খারাপ লেগেছে এখানে মানে কিছু কিছু জায়গার ভিতরেও তারা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিডস জোন, এখানে ঢুকতেও নাকি 10 টাকা করে, মানে এই এরিয়ার ভিতরে, কিন্তু এখানেও ঢুকতে তারা এন্ট্রি ফি নিচ্ছে, মানে এটা আমার কাছে ভালো লাগেনি। আর এই যে দেখতে পাচ্ছেন 26শে মার্চ অনুষ্ঠানের জন্য এই যে আর্মিরা এখানে মানে ট্রেনিং দিচ্ছে, সেটা একটু দেখালাম আপনাদের। আর এখানে হাঁটতে হাঁটতে মানে কিছু বিমান আপনাদের দেখালাম। আর এই বিমানগুলোতে তো আপনাদের বললাম 30 টাকা করে এন্ট্রি ফি। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে এটি একটা ধ্বংস অবশেষ, সেটাও দেখালাম আপনাদের। আর এই যে একটি পৃথিবীর মতো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এটার ভিতরে হচ্ছে মানে মানে গেমস জোন, এটার ভিতরে ঢুকে এটারও কিন্তু এন্ট্রি ফি, মানে সবগুলোতে এন্ট্রি ফি। এটাও মোটামুটি ভালো লেগেছে। মানে মোট কথা হচ্ছে জায়গাটা যে আহামরি আমারতে ভালো লেগেছে তা না, মোটামুটি ভালো লেগেছে। আর এই বিমান বাহিনী জাদুঘরের ভিতরে দুটি পার্ট হচ্ছে, এই সাইডে এখন যেগুলো দেখাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ বিভিন্ন ধরনের বিমান, আর আরেকটি পার্টে হচ্ছে বিভিন্ন ধরনের রাইডস আছে। সেটা মানে যে আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তা দিয়ে সোজা গেলেই হচ্ছে পরের পার্টে হচ্ছে বিভিন্ন ধরনের রাইডস, সেখানে বাচ্চাদের জন্য আছে, বড়দের জন্যও আছে। বড়দের জন্য কম, 4-5টা হবে, আর বাকি সবগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। আর রাইডসগুলোর ভিতরেও উঠতে টাকা লাগে 50 টাকা করে এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা দিয়েই এখন ঢুকতে হবে সেই রাইডগুলো ওঠার জন্য। আর এত মানুষ মানে কোথা মানে বলার মতো না। শুনি যে সবাই নাকি গ্রামে চলে গেছে, আসলে না, ঘুরতে আসলে বোঝা যায় যে কত মানুষ এখানে, মানে পা ফেলার মতো জায়গা নেই। আর যে রাইডসগুলো উঠে, আমার ছেলে মাত্র 2টা রাইডসে উঠেছে, এই 2টা রাইডে উঠতে গিয়ে তার প্রায় 2 ঘন্টার উপরে চলে গিয়েছে। আর আপনারা এখানে ঢুকলেই বিভিন্ন ধরনের ফুচকা, চটপটি, আচার, আইসক্রিম, বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন। তাছাড়া এটার ভিতরে কিন্তু 2-3টা রেস্টুরেন্ট রয়েছে, এখানেও কিন্তু আপনারা খেতে পারেন। প্রথম যেটা আপনাদের দেখিয়েছিলাম যে গেটের ঢুকতেই যে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে এই সামরিক বিমান বাহিনী জাদুঘরের ভিতরে সবচেয়ে বড় রেস্টুরেন্ট। আর এখানে এই যে এই কিডস জোন, মানে এই যে বিভিন্ন ধরনের রাইড, এটার ভিতরেও কিন্তু 2-3টা রেস্টুরেন্ট রয়েছে, এখানেও আপনারা এসে খেতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাইড, এই যে রাইডটার ভিতরে কিন্তু বড় ছোট সবাই উঠতে পারে। আর কিছু কিছু রাইড রয়েছে ওই যে আশপাশে দেখতে পাচ্ছেন, এগুলোতে ছোটরাও উঠতে পারে, বড়রা উঠতে পারে না। আর এই যে এটা যে আমার ছেলে বসে দোল খাচ্ছে, এটাতে উঠতে কমপক্ষে ছেলের 1 ঘন্টার উপরে চলে গিয়েছে, মানে আমাদের সবার পা ব্যথা হয়ে গিয়েছিল। তো রাইডসগুলো আপনারা দেখতে থাকুন যে ভিডিও জুড়ে, মানে আশা রাখি ভালো লাগবে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন।
আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে ঢুকতে জনপ্রতি 100 টাকা করে এন্ট্রি ফি। মানে এই এরিয়ার ভিতরে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমি বুঝতে পারলাম না কেন তারা প্রত্যেকটা পাটে তার এন্ট্রি ফি নিচ্ছে, মানে সেটা আমার বোধগম্য নেই। তা আমরা এটার ভিতরে আর ঢুকিনি। এটার ভিতরে শুধু একটা রেস্টুরেন্ট আছে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, এই এতটুকুই দেখার মতো। এটা ঢুকতেই হচ্ছে 100 টাকা করে। তাই আমরা আর ঢুকিনি। পরে আমরা বের হয়ে যাব। তো বের হওয়ার আগে ভাবছি ছেলেকে কিছু খাইয়ে নিই। আর এখানে ওয়াফল ছিল বিভিন্ন ধরনের, এই যে আপনাদেরকে দেখালাম এখানে বিভিন্ন রেটের বিভিন্ন ধরনের ওয়াফল। ছেলেকে একটা খাইয়েছি ওয়াফল। আর এখানে আমি চেয়েছিলাম যে একটু ফুচকা খাবো। এখানে মানে ফুচকা চটপটি দেখি মানে আর মন চাচ্ছিল না খাই, মানে একদম অপছন্দ হয়েছে আমার। পরে এই যে রেস্টুরেন্টটা ছিল, এই রেস্টুরেন্টটাই আসলাম। এখানেও সেই রকম মানে খাবারগুলো দেখে আমার পছন্দ হয়নি। এখানে একটা দোকানে ফুচকা ছিল, সেটা আমি একটু নিয়েছি, 120 টাকা করে নিয়েছে। আর ছেলের বাবা মিলে একটা কম্বো নিয়েছে 365 টাকা মেবি। সেখানে ছিল চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ছোট কোকাকোলা। এই তিনটা মিলিয়ে নিয়েছে হচ্ছে 365 বা এরকম, মানে মনে পড়ছে না। আর আমি আর ছেলে নিয়েছিলাম দুটি কলিজা সিঙ্গারাটা খুবই ভালো লেগেছে। করে নিয়েছিল কলিজা সিঙ্গারা মনে হয় নিয়েছিল 20 টাকা করে। আর এই যে ফুচকাটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি ছিল, মানে আহামরি সেরকম ভালো লাগেনি। এই মানে মোট কথা এখানে আসলে কি আমার সেরকম খাবার দাবারও ভালো লাগেনি। আর মানে জায়গাটা যে একবার আহামরি ভালো লেগেছে তাও না। আপনারা আসতে পারেন বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের ভালো লাগবে, কারণ এখানে বিভিন্ন ধরনের বিমান রয়েছে। তো বাচ্চারা কিন্তু বিমান দেখতে খুবই পছন্দ করে। তা আপনারা আসতে পারেন, এখানে এসে ঘুরে যেতে পারেন, যেহেতু ঢাকার মধ্যে খুবই কাছে একটি জায়গা। আর এই তো আমরা বের হয়ে এসে পড়েছি। এই মেট্রো রেলে করে আবার বাসায় চলে যাব। আর এই তো আমাদের মেট্রো রেল এসে পড়েছে। তাহলে আজকে ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার স্থান থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান।